ওভারঅল কিন্তু রোটেশন দিতে দেখা যাচ্ছে জিএসএম সাকামোতো পাশাপাশি কিন্তু আছেন রাউডিকে তাড়াতাড়ি করে এই মুহূর্তে কিন্তু ডিপের পেছনে কভার কিন্তু চলে আসবে রিস্ক এই মুহূর্তে কিন্তু হয়ে যাচ্ছে বাট রাউডি সেই রিস্ক নিয়ে কিন্তু মোটেও চিন্তা করছেন না প্রথম নক চলে আসলো রাইট নাও রাউডি এন্ড ফ্ল্যাট দে নিড টু গো ফর দ্য সেকেন্ড প্লেয়ার্স অ্যাজ ওয়েল ডেথস্টর্ম পেছনে কিন্তু তিনি এই মুহূর্তে নজর রাখছেন আপাতত ফুললি গ্লেশিয়ার হয়ে থাকলেও এবার কিন্তু গিয়ে দেখা যাচ্ছে ভাইকিংসকে তারা কিন্তু এখান থেকে স্পট করতে পারে সেভাবে ডেথস্টর্মের কাছে সুযোগ আছে ডককে টেক ডাউন করার ডকের এগেইনস্টে নক এখান থেকে তিনি কিন্তু আর বের করতে পারলেন না একেবারে বুলেট কিছুটা শেষ হয়ে গিয়েছিল বাট পরবর্তীতে যেটা কি তিনি আদৌ পাবেন না ওটাকে চেঞ্জ করতে হবে সেটা কিন্তু এখন আসলে দেখার বিষয় সিজে বয় অন্যদিকে তিনি কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবার হাতে একেএম সবার হাতে এম4 আবারও সেই আগের একে আর এম4 এর চমৎকার একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে রাউডি সিজে বয় তিনি পেছন দিক থেকে দিচ্ছে কভার সিজন এখান থেকে যদি কোনোভাবে পিক করে তাহলে এনার্জি স্পোর্টস সেই কাজটাই করে যাচ্ছেন রাউডি এলিমিনেশন সিকিউর করার প্রবণতা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন কোনো ওয়ে সারাসকে মিনি 40 দিয়ে নকডাউন বা ফিনিশটা বের করতে পারবেন কিনা সেটা দেখতে হচ্ছে হালাল বয় তাকে ডাউন করে দেওয়া হচ্ছে টিম আইএনএফ স্পোর্টস দে আর আউট অফ দ্য ম্যাচ মুহূর্তে A1 আর জি স্পোর্টস চেষ্টা করে যাচ্ছেন রাউডি একটা সাইডে রয়েছেন জোরে বাইরে রয়েছেন পার দিয়ে যাচ্ছেন হালাল বয় লো এইচপিতে রয়েছেন যেভাবে মুখটা করতে হবে রাউডিকে জোনের ভিতরে হালাল বয়ের উপরে যে ফায়ার চলছিল ফ্ল্যাশের A1 আর জি স্পোর্টসের প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করে যাচ্ছেন তাকে ডাউন করতে এবং সেখানে পেয়ে গিয়েছেন সফলতা নকডাউনটা বের করেছেন ডেস্টর্ম তিনি ফায়ার দিচ্ছেন স্পিডি হয়ে গিয়েছেন ডাউন এবং হালাল বয়ের নেমো পিক করে দিয়েছেন এবার কিন্তু অ্যাশ তাকে ডাউন করার প্রচেষ্টা ইউটিলিটি চার্জ হচ্ছে এনার্জি স্পোর্টস মাল্টিপল এরিয়াতে নজর রাখতে হচ্ছে একপাশে 7 দিতে হবে এই ডেডলি ডুও দ্য স্টর্ম তিনি যে গ্রেনেডটা ছুড়ে দিয়েছে সেই গ্রেনেডে এফবিআই তারা কি পারবেন টিকে থাকতে নেক্সট আরো একটা গ্রেনেড চলে যাচ্ছে তার ছিড়া করে দিয়েছে গ্রেনেড দিয়ে ডাউন ইনার্শিয়া স্পোর্টস এর প্লেয়ারটিকে এফবিআই বারবার তাদের কাছে যে গ্রেনেডটা যেন আর পাত্তা পাচ্ছে না বাট ডেস্টর্মের ফার সেটাকে আর রেজ কোনোভাবে উপেক্ষা করতে পারলো না হয়ে গেলেন নকডাউন ডেস্টর্ম কিছুটা ব্যাকইয়ার্ডের দিকে চলে যাচ্ছেন কারণ অ্যামিনেশনের একটা ঘাটতি তৈরি হয়েছে লুট দরকার পার দিয়ে যাচ্ছেন তার চিরাকে লো এইচপি করে দিয়েছেন কিন্তু সেখানেও খুব একটা অ্যাডভান্টেজ তৈরি করতে পারেনি অপোনেন্টকে ব্যাক থেকে যেতে বাধ্য করতে পেরেছেন দ্যাটস ইট এবং সেখানে সিজে বয় তিনি